কি গিন্নি, বলে যে নারকেল বেগম টাকা দেবে না, দেখো ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসি। ওইসব আমার বিশ্বাস হয় না, আমার তো মানে সব নকল টাকা। আরে না না, টাকার গন্ধ শুনলে আমি বলতে পারি যে নাকল কি অরিজিনাল। হ্যাঁ সব পারো তো, তো খুলে দেখাও দেখি অরিজিনাল কি ডুপ্লিকেট। এখন খোলা যাবে না, ওই ব্রাহ্মণরা ডাকতে পাঠাইছি। এই টাকায় পুজো না করিয়ে মোটামুটি বের করা যাবে না। কেন টাকায় পুজো না করে বের করতে হবে না? এই আবার কোন ধরনের নতুন নিয়ম হলো? আরে বাবা হ্যাঁ, নারকেল বেগমও নমস্কার করিয়ে পুজো আচরা করিয়ে তারপরে ওই টাকা সবাই প্রদান করছে। ও মা, তাই নাকি? মানে নমস্কার করে টাকা দিলে পরে সেই টাকা আবার ফেরত আসবে? হ্যাঁ সেরকমই ব্যাপার। বলছি বাবা, কত টাকা বাবা? বেশি না, মাত্র 2 কোটি। 2 কোটি? হ্যাঁ রে, তোরা সারা জীবন কিচ্ছু করা লাগবে না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবি আর হাঁকবি। বলছি কি বাবা, আমার ওখান থেকে 2 লাখ টাকা দাও না, একটা বাইক কিনবো। আরে হারামজাদা, আগে বিয়ে থাক করি নে, পয়সা করি কত কি খরচা হয় তারপর করিস। বলছি কি, এত টাকা যখন পাওয়া গেছে, এই বিয়ের পরে বুঝছো, এই আর কি যেদিন বউভাত হবে সেদিন একটা ড্যান্স হাঙ্গামা করলে কিরকম হয়? কেন ড্যান্স হাঙ্গামার মধ্যে কি হবে? আরে গ্রামের লোকজন যদি দেখে যে এমএলএ বাবু ড্যান্স হাঙ্গামা ফ্রিতে দিচ্ছে, অনেক ভোট ফাও বাবা, বুঝতে পারিস? সত্যি বলছো? আরে সত্যি না তো মিথ্যে নাকি? এক কাজে 2 কাজ, বুঝতে পারিস? ছেলের এদিকে অনুষ্ঠানটা ভালো হয়ে যাবে, আর ওইদিকে তোমার নামও হয়ে যাবে। বলছি গিন্নি, তুমি এত বুদ্ধি কোথায় রাখো? বালতিতে রাখি, শোকেসে রাখি, আলমারিতে রাখি, সব জায়গায় রাখি। বলছি কি, তা সেদিন আমি ওই যে নেকলেস কিনলাম, সে টাকা কাট করেনি? ও মা, তা তো মানে ভুলে গেছে, মানে এনতে কাটিং করতি, তাহলে তো ভালোই হবে না, 16 লাখ টাকা বেঁচে যাবে না। তাহলে ওই টাকা আমার? হ্যাঁ বাবা, সব টাকা তো তোর, এই টাকা তো সব তুই শ্রাদ্ধ করবি। এ কোন ধরনের কথাবার্তা? কথাবার্তা না, টাকাটা এখন হাতের মাটিতে নামতে পারলো না, তার আগে ভাগ বাটোয়ারা সব হয়ে গেছে, এর টাকা ওর টাকা, গোষ্ঠীর পিন্ডির টাকা। দেখো, মুখ ঠিক করে কথা বলবা, বুঝতে পারিস? হাতে টাকা বলে যাইছে তাই কথা বলবা নাকি? হ্যাঁ, মেয়েরে একদম দাঁত ভেঙে দেবো। দাঁত ভেঙে দিলেও ক্ষতি নেই, যে টাকা পেয়েছি ওই এমনি জকজক করে নতুন দাঁত লাগিয়ে নেবো। তাহলে ছেলেটা একটু বলিছে তাই বলে কি এরকম খিস্তি খামারি করতে হবে নাকি? আরে কোথায় খিস্তি খামারি করেছি? শ্রাদ্ধ হবে, এটা খিস্তি না? ওরে বাবা, তো শ্রাদ্ধ বাড়ি খাতি যাও, তাহলে সেখানে খিস্তি খাতি যাও? বলছে একটু তেল সিন্দুর নিয়ে আসো, ব্যাগের উপর জল টল ছিটাই টিটাইয়ে ব্রাহ্মণ আসছে, পুজো করে দেবে, তারপর টাকা ঘরে উঠবো। যত সব আদিক খেতা। আরে আদিক খেতা না, এইসবই করতে হয়, তুমি জানো না তাই। হ্যাঁ, বাপের জন্মে প্রথমবার টাকা দেখেছিস না? আমি তো কোনদিন দেখিনি, আমার বাপ কোলে তো কিচ্ছু নেই। ওরকম বলছো কেন গিন্নি? একটু গঙ্গার জল নিয়ে আসো, একটু ছিটাই নি। আমার কিন্তু দিতে হবে ভাগের ভাগ। সবই তো তোমার। যাচ্ছি। এমএলএ বাবু, এই ব্রাহ্মণটা ডেকে নিয়ে আইছি। হ্যাঁ হ্যাঁ, ডাক ডাক ডাক, তাড়াতাড়ি ডাক। তাহলে তো আমার আর ওই গঙ্গা জলের দরকার নেই, ব্রাহ্মণ মন্ত্র পড়লেই হয়ে যাবে। আসেন ব্রাহ্মণ মশাই, শীতের সময় হাত পা না ধুলেও হবে। কই, এই ব্যাগের পুজো করতে হবে? এই প্রথমবার শুনলাম। লেট না করে তাড়াতাড়ি পুজোটা করে দিন। বলছি এমএলএ বাবু, এই ব্যাগে কি আছে? আরে ব্যাগে মনে করো সম্পত্তি আছে, সেই হিসেবে পুজো করো। বলছি ব্রাহ্মণ মশাই, গঙ্গা জল লাগবে নাকি? তার আর দরকার নেই, আমার মুখ দিয়ে যত সুন্দর কথা বেরোয় গঙ্গার জলের থেকে কম না। হ্যাঁ, তাহলে ভালো করে পুজো আচরা করে দেন, যাতে এই পয়সা নিয়ে আমি আরো বড় লোক হতে পারি। আরে ও নিয়ে তুমি টেনশন করো না, আজ পর্যন্ত যত পুজো করেছি সব সাকসেসফুল হয়েছে। বলছি এবার আমি এমএলএ হতে পারবো তো? সে কথা আমি গ্যারান্টি দিতে পারবো না। কেন বলেন তো? কারণ কি, এই কথাটা কালকে আমার নারকেল বেগম আমার জিজ্ঞেস করেছে। তো একই একই পঞ্চায়েতে একই একই এলাকায় দুটি এমএলএ কি করে হয়? নারকেল বেগম ভোটে দাঁড়াবে, সেই কথাই তো বললো। বলেছি না, ও হচ্ছে কুলক্ষণী শয়তানি বজ্জাতি, একদম নেমো খারাপ মানুষ। কিন্তু আমরা যে বললো ওই মুচা কল আনিয়ে দিলি পারে ওই নারকেল বেগম আর ভোটে দাঁড়াবে না। আরে এমএলএ বাবু, আপনি টেনশন করবেন না, আমি তো আছি নাকি? হ্যাঁ, মরা তো এখনো মরে যায়নি। তাহলে ঠিক আছে, তাহলে মন্ত্র শুরু করে দিই আগে। বলছি আপনার ওই গৃহধর্মিনী বউ মুখটা কিরকম মুচার মতন করে রাখিছে, ওরকম করে রাখলে কি ভালো করে পুজো করা যায়? বলছি গিন্নি, এরকম মুখ বুচা করে আছো কেন? ভালো একটা কাজ হচ্ছে আর তুমি মুখ বুচা করে আছো। আমার এখনই 10 লাখ টাকা দিতে হবে, নাহলে আমি এরকম বোচা করে রাখবো। এই কি কথাবার্তা? সব টাকাই তো তোমার, তো এখন আমার চাওয়ার দরকার কি? সব টাকা যদি আমারই হয়, তাহলে এখন ওখান থেকে 10 লাখ টাকা দাও। আরে বাবা নিয়ে নে, ওরকম মুখ বুচা করিও না, মুখটা একটু ভালো করে রাখো। আইছে? এর থেকে বেশি আর হাসি আসবে না। কার জন্য টাকা লাগবে? থাক, তাহলে এতেই হবে। শুরু করেন বিনম্র মশাই। আয় তব সহদড়ি ধরে ধরে দেখি দেখি ব্যাগের ভিতর কি আছে মাল করি, হতে আছে টাকা পয়সা, আরো আছে অনেক সম্পত্তি। তালি আর খুললাম না, মন্ত্র শুরু করে দিই। ওং ক্লিং বিড়িং ক্লিং বিড়িং ক্লিং বিড়িং ছা। জ্যৈষ্ঠী মাসে শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে এই সন্ধ্যা ঘটিকায় আমি এই ব্যাগের কুষ্টি বিচার করিতেছি। ব্যাগটা তো চামড়া দিয়ে তৈরি, বাজে গন্ধ আসে। এই ব্যাগের ভিতর পয়সা করি রাখলি তো অনেক খরচা হবে, তাই তো এমএলএ বাবু ব্যাগ চেঞ্জ করুন, বাজার ঘাটের ব্যাগের ভিতরে পয়সা তো ভরুন। কেন, ব্যাগের সমস্যা? আরে চামড়ার ব্যাগে যদি পয়সা করে রাখেন, বাড়া তো দূরই কথা কমে যাবে। যত সব আদিক্ষেতা, সারা জন্ম রাখি আসলাম, হ্যাঁ, আর এই বুড়ো এখন আদিক্ষেতার কথা বলছে। সে ম্যাডাম, আপনার যা মনে হয় আদিক্ষতা না ফাদিক্ষতা, আমার যা মনে হলো তাই বললাম। তা বলছি এই মুহূর্তে ব্যাগ কোথায় পাবো? বাজার থেকে ভালো একটা ব্যাগ কিনে ওখানে দেখি ঢুকিয়ে রাখবো। সে তোমার ইচ্ছা বাপু, যা বললাম তাই। আর এসব বুড়োর ভঙ্গি, ব্যাগের ভিতরে কত টাকা আছে তাই দেখার জন্য এরকম ভঙ্গি ভাঙ্গা করছে, বুঝতে পারছো না? সব জানি, আমি চুপ আছি কিসের জন্য? ভালোভাবে পুজোটা হয়ে যাক, তাহলে ব্যাগ খোলা যাবে না? না না, আপনি উপর থেকে পুজো করেন। ঠিক আছে, যেরকম বলবা, তোমরা মালিক, আমি তো আপনাদের হুকুমের রাজা, যা বলবেন তাই করতেই হবে।
ঠিক আছে, তাহলে পুজো করে দাও উপর থেকেই। সারা জীবন কষ্ট করে পালাম না তো টাকার মুখ, সুখীর মুখ দেখতি। এমএলএ বাবু হয়ে তো ব্যাগ ভরে টাকা আনে, সেই টাকার পুজো করায় আমি কত অভাগী রে, আমি কত অভাগী। আমার বউ যদি জানতো তবে বলতো তো বেশি পয়সা নিয়ে পুজো করো, কিন্তু এমন অবস্থা হয়েছে 1 টাকা খরচা করার নাই। বউ বলে টাকা আন, টাকা আনবো কোথায়? বড় বড় এমএলএ তো টাকা পয়সা রাখে, আমার মতন ফুটো মানুষের কিছু নাই ঘরে। হ্যাঁ, সকাল বিকাল হালতাপ চাল খাইয়ে তো মরে। বউর কথা শুনলি আমি টাকা চুরি করব, তারপরে তো নিজের পাপ বাড়াইয়ে কেতা কম্বল নিয়ে মরবো। তার থেকে আমার দরকার নাই, যাহা পারি তাই খাই, 2 টাকা নিয়ে তো ডুকডুকই বাজাই। বলছি আর কত সময়? শেষের দিকে করো, তাড়াতাড়ি ঝেড়ে দাও মন্তরটা, আর কত সময় ওয়েট করাবা? ভাব করে ঝেড়ে দিলি তোর পয়সা দেবে না? একটা তাল মতন করতেই হবে, 2-4 টাকার ব্যাপার না তো। ব্যাগ দেখে মনে হচ্ছে কোটি টাকা আছে। তার থেকেও বেশি। এই মরিছে, একটু ব্যাগে এত টাকা? আরে তাড়াতাড়ি কথা না বলে পুজোটা শেষ করো। মনে বড় ইচ্ছা জাগে, ব্যাগের ভিতর হাতাতে হাতাতেই 2-4টে নোট আমি ঝেড়ে দিয়ে যাই। বউকে তো বাড়ি গেলি বলবে কানের তা, সেই টাকা তো এখন তো গোছাতে পারলাম না। এই এমএলএর বাড়ির থেকে তো টাকা পয়সা পালি, নারকেল বেগমের বাড়িতে টাকা পয়সা পালি, সেই টাকা দিয়ে আমি তো বড় বড় কাজ করি ভাই। আর ছোটোখাটো এদিক ওদিক যেখানে তো পুজো হয় সংসার চলে যায়। ও সোহা, চা দুটিছে, ফুল ফুটিছে, হাঁকতে গেল কে? হাঁকার সময় জোরে তো বৃষ্টি পড়ে রে। কদম কদম মাথায় কদম, আরো কদম আছে, কালো ব্যাগের ভিতরে তো এত টাকা আছে। ওং সুহা ওং তু চু 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 চু, বিশ্বরূপে ভীষালক্ষ্মী অন্তিম দেহে সুনতি ফুরি। পয়সা তো গাছ হবি এই বাড়ি, আর ঘন ঘন আমার ডাকবি। পরশুদিন বিয়ে, তারপরে অন্নপ্রাশন, তারপরে আমকা, তারপর জন্মদিন, তারপরে আমকা দিন ঢমকা দিন, এইসব করে করে প্রতিদিন আসি। আর প্রতিদিন এসে তো ভালো অঙ্কা কষি। এখন তো কি আর বলবো, কিছু নাই। ওটা কথা বলা তো শেষ হয়ে যায়। এইখানেতে আমার তো মন তো আমি শেষ করিতে চাই। জনে জনে বড় জোরে হাততালি তো দাও, হাততালি তো শুনে তো পেট হবে ভারী। রাত্রিবেলা না খাইয়ে থাকবো তো ঝাড়ি। ঠান্ডা লাগে টেনিস ঘরে যাবো আমি কনে, কম্বলে তো এত দাম ছোঁয়া যায় না। পুরনো ল্যাপের ভিতরে টুকলি তো গরম হয় না। ওং সোহা। বলছি ঠাকুর মশাই, এই ঠান্ডার ভিতরে সোয়েটার ফোয়েটার একটা গায়ে দিতে পারো না? ওইসব কুড়িয়ে মানুষেরা গায়ে দেয়, আমি কি কুড়িয়ে নাকি? হয়েছে, আর মন্ত্র পড়ার দরকার নেই। হ্যাঁ, আপনি এখন বিদায় নিন। বলছি স্যার, আমার এই দক্ষিণাটা দিয়ে দিলে আমিও উঠে যেতাম। কত দেবো শুনি? ভালোবেসে এই অধমরে যা দেবেন তাতেই সন্তুষ্ট। এক কাজ করো, 501 টাকা নিয়ে যাও। এই বললি হয় স্যার? কোটি কোটি টাকার পুজো করলাম, সেখানে 10-20 হাজার টাকা দেবেন না? পুরো আমাকে বলো কি? হ্যাঁ, 15-20 হাজার টাকা দেবো? আমার বৌমার ভালো একটা চেন কিনে দিতে পারলাম না, আর তুমি 15 হাজার টাকা চাও কোন মুখী? আর কি পুজো করিস আমি শুনি নাই? হাবি জাবি যত কথা আছে সেই সব ছাড়া কিচ্ছু বলো না। আসলে তুমি মতো জানো কি না জানো কে জানে। কি যে বলেন ম্যাডাম, এই পুজো করতে করতে মাথা চুল একটাও নাই। সব ওই কাস্টমারের বাড়ি যায় যে একটা করে পড়িছে। তাহলে কতদিন সময় লাগিছে ভাবেন? তাহলে এত আমার অভিজ্ঞতা, আর আপনি আমার এই কথা বললেন? ঠিকই বলেছি। তাহলে আমার বলার কিছু নাই, যা দেবেন দেন দক্ষিণা, আমি বিদায় নিই। আসেন, আপনাকে দিচ্ছি। তাহলে উঠি। আচ্ছা। বলছি এমএলএ বাবু, আমি একটু ভুট্টো খেতে হাগিয়ে আসি। তাড়াতাড়ি আসিস রে বাবা, তাড়াতাড়ি আসিস, তুই আমার সব। বলছি ম্যাডাম, কত টাকার ব্যাপার? এই সবে মাত্র আমার কাছে 2 কোটি টাকা নিয়ে গেল, এক্ষুনি গিয়ে ওর বাড়ি হানা দাও, নাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। আচ্ছা ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। 1 টাকাও যেন ওখান থেকে কম হয় না, বুঝতে পেরেছো? ব্যাগ নিয়ে সোজা আমার আন্ডারগ্রাউন্ডে আসো। ওই আপনার বাগান বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ওখানে আসো, ওখানে তোমাদের কমিশন বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে যাবেন, ঠিক আছে? আচ্ছা চলেন বিশ্বরূপ বাবু। বলছি এই কাজটা কি ঠিক হবে? আরে বাবা, কথাবার্তা পরে বলো, আগে চলো, সময় যাচ্ছে। তাড়াতাড়ি আসো কিন্তু। কাজ করি, আপনাকে ফোন করছি। বলছি কদম, আজকে বিকেলে তোকে কমিশনের টাকাটা দিয়ে দেবো। সত্যি বলছেন ম্যাডাম? আরে হ্যাঁ রে হ্যাঁ, তুই যে আমার সাহায্য করছিস, তোর আর কি মিথ্যে বলবো। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমার বউ ছেলে মেয়ে অনেকদিন ভালো মন্দ খায় না, এখন আপনি যদি একটু দয়া করেন তাহলে হয়তো তারা ভালো মন্দ কিছু খেতে পারবে। আরে তুই টেনশন করিস না, নারকেল বেগম তোর সঙ্গে আছে, পুরো পৃথিবী কাঁপিয়ে দেবো। বলছি সামনেই তো ভোট, দেখি দেখি করা যায়, বল দেখি। বলছি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বল তো। এই যে যা শীত পড়িছে না, এই গরিব মানুষদের একটু কম্বল বিতরণ করেন, চাল ডাল দিয়ে দেন। অনেক টাকা তো আপনার কাছে, মনে করেন এই 1 কোটি টাকা খরচা করবেন, আর ভোট তো মোটামুটি আপনি জিতে যাবেন সব। সত্যি এইসব কম্বল টম্বল দান করলে জিতে যাবো? গরিবের পাশে যে দাঁড়ায়, তাকেই তো সবাই চায়। বলছি আমার দেখা দেখি যদি ওই এমএলএ বাচ্চাও শুরু করে? পারবে না ম্যাডাম, পারবে না। সামনেই তার ছেলের বিয়ে, বুঝতে পেরেছেন? আর টাকা তো আপনার গাড়ি টাকা যাচ্ছে না, এমএলএ যে টাকা দিয়েছেন সেই টাকাই ফেরত আসবে, সেখান থেকে টাকা খরচা করবেন। সত্যি তোমার যা বুদ্ধি, আর কি বলবো। অধমের যেটুকু আছে বুদ্ধি সেইটুকু, আর কি করব বলেন? আর এমএলএর বাচ্চা যদি কম্বল বিতরণ করে, লোকের পছন্দ করবে না, কারণ কি অনেক বছর ধরে আছে তো, আর সেরকম একটা উন্নতি কিছু করেনি। একদম ম্যাডাম ঠিক। আর রাস্তাঘাট যেখানে ভাঙাচুরা আছে সেই গ্রামে যে একটু ঠিকঠাক করে দেবেন, বুঝতে পেরেছেন? সব ওই এমএলএর টাকাই হবে, যে টাকা আপনি সকালে দিয়েছেন ও টাকাই কাজ হবে, নাম হবে আপনার। সত্যি আর কি বলবো, তোমার মাথায় অসাধারণ বুদ্ধি। গিন্নি, হ্যাঁ বলো। বলছি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তোমার কথা যদি এতদিন কিছু মনে করতাম, তাহলে তোমার সাথে আমার ডিভোর্স কবে হয়ে যেত। তাহলে বলি। হ্যাঁ বলো। বলছে কি, আমার ওই কিছু টাকা দরকার ছিল। ক টাকা? ওই 1,00,000 খানেক। কেন দাদা বউ? হয়তো আবার একটা বিয়ে করবে তার জন্য।
কি 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 কথা বলছো কিন্তু তুমি? ঠিকই বলছি। হ্যাঁ, নাহলে এত টাকা দিয়ে কি করবা? ওই আমার একটু পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ আছে মানে? পোড়া আমাকে মিনছে টাকা কি গাছে ফলে নাকি? হ্যাঁ, নাড়া দিলি পড়ে নাকি? হ্যাঁ, গায়ের রক্ত জল করে টাকা ইনকাম করি, আর সেই টাকা তোমার দিয়ে দেবো? হ্যাঁ, বিয়ের পরে তো তোমার কি দিছিস? শাড়ি চুড়ি গয়নাগাটি কিছু দিছিস? ধ্যাবনা কোথাকার। আরে বাবা, আমার জন্য না, আমার ওই বুড়ো মাটা আছে, সে গ্রামের বাড়ি থাকে তো, তাই ভাবিছি কি ওই ঘরটা একটু মেরামত করে দেবো। যখন আমি এমএলএ হব তখন তোর মার একটা ঘর স্যাংশন করে দেবো, তখন বানিয়ে দিস। ওরা আমাকে ঢ্যাবনা টাকার মানে গায়ে ভার নাই। 1 লাখ টাকা দাও না রে। বলছি সবাই তো কত টাকা দিচ্ছ, আমার তো 1 টাকাও দাও না। তোর সাথে সংসার করছিস সেটাই দেখতে হবে, বুঝতে পারছিস? বেশি কুকা করলে ক্যাক করে নাতি মারে বার করে দেবেন বাড়িতে, দেখিস কেনে। তুমি কোনো সময় আমার কথা শোনো না, সবার কথা শোনো, কিন্তু আমার কথা কোনোদিন তুমি শোনো না, বোঝার চেষ্টাও করো না। সাত সকালে মাথা গরম করিস না, এখান থেকে বেরো যা, আমি একটা মিশনে আছি। আমি একটা কথা বলি, দোষ হয়ে যায়। তুই ওখান থেকে যাবি কিনা? আর ভাল লাগে না, বিয়ে করে জীবনটা পুরো শেষ হয়ে গেছে। বলছি ম্যাডাম, হ্যাঁ মার ঘরটা একটু ঠিকঠাক করে দেবে, টাকা চাইছে, 5-10 হাজার দিয়ে দিতেন। ওতে নাই ওতে আছে, 5-10 হাজার টাকা নেবে নাকি? বুড়ো ঢ্যাবনা 1 লাখ টাকা চাই, আর 5-10 হাজার টাকা দেবো কিসের জন্য? যখন আমার নতুন বিয়ে হয় ওর মা আমার কি উল্টো পাল্টা খিস্তি খামারি করিছে? হ্যাঁ, ওই বুড়িরই এখন আমি টাকা দিয়ে ঘর বানাই দেবো, খাইয়ে তোমার কাজ নাই? ওতে গ্রামের অনাথ আশ্রমে কিছু টাকা দিয়ে দেবো, তাও ভালো। ওই আমার শাশুড়ির কিচ্ছু বানাই দেবো না। বলছি আপনার শাশুড়ি যে বেঁচে আছে সেটা তো আমি জানি না। আমি তো ভাবিছি কবে পটল তুলে গেছে, এখন তো বলছে আছে। কেন দাদাবু মাঝে মাঝে যায় না দেখা সাক্ষাৎ করতে? ও বুড়ো যাই দেখিছে বাড়িতে কোথাও? কেন ওদের গুঁতো মারে ওর হুতো খুলে দেবো। বলছি ম্যাডাম কিছু তো দিতে পারতেন অন্তত। দেখো কদম, তুমি কি বেশি কথা শুনতে চাও? না ম্যাডাম। তাহলে চুপচাপ থাকো, বুঝতে পেরেছো? আচ্ছা। বিকাল হলে টাকা পেয়ে যাবা, তোমার বউরি টাকা পাঠাই দিও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আর শোনো, একটু খবর নিও কোথায় কম দামে ভালো কম্বল পাওয়া যায়, ঠিক আছে? অনেক কম্বলের দরকার, আর এই চাল মুড়ি ডাল এইসবেরও ব্যবস্থা করতে হবে। আচ্ছা ম্যাডাম, এই 1-2 দিন পরে করবেন, আগে টাকাটা হাতে আসুক তো। টাকা তো হাতে চলে আসে 2 ঘন্টার ভিতরে, ও নিয়ে তুমি টেনশন করো না। আচ্ছা ম্যাডাম। সব কিছু ভালো ছিল, বুড়ো ঢ্যামনাটা আসে উল্টোপাল্টা কথা বলে আমার মাথার রক্ত পায়ে চল নিয়ে আইছে। মাঝে মাঝে যা রাগ আসে না, মনে হয় কি বুড়োর একদম মাথা পুরো ফাটাই পুরো ঘিলু বার করে দিই, কিন্তু শালা কিছু করতে পারি না। যতই হোক স্বামী তো। ওই স্বামী না চ্যাট আমার। হ্যাঁ, ওই শালার সাথে সংসার কে করে? হ্যাঁ, ও তো মোটামুটি ওটা বাঁচায় রাখিছি একটা কারণে, সে কারণটা এখন বলতে পারতেছি না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি একটু বাজার থেকে আসি। এখন আবার বাজারে যাবা কিসের জন্য? একটু পরেই তো আমাদের ওই পুরাতন বাড়িতে যেতে হবে। ওই বাগান বাড়ি? হ্যাঁ, ওখানেই তো ডিল হবে। আচ্ছা ম্যাডাম। রেডি হও, আমি দেখে একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। বুড়ো ঢ্যাবনা, ওনার 1 লাখ টাকা দাও। কবে যে এমএলএ হবো, কবে যে আমার হাতে পাওয়ার আসবে, ততদিন আমার আর শান্তি ঠেকতেছে না। এইবারের মতন স্বামী, ছেলেটাকে মাফ করে দাও। ওর কোনো মাপ নেই। হ্যাঁ, বিয়াদবের বাচ্চা। হ্যাঁ, রোজ দিন দেখি আমার পকেট থেকে পয়সা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব মানে একদম শেষ করে দিল। আজকে দেখি 500 টাকার নোট গায়েব করে দিয়েছে, তখনই আমার সন্দেহ হয়েছে এই যত নষ্টের গোড়া হচ্ছে এই তোমার ছেলে। আজকে নিতি 500 টাকা, এর আগে কোনদিন 500 টাকা নিতি? এর আগে 5 টাকা 10 টাকা করে নিতি। দেখিছো মুখের উপর মুখ তুলে কথা বলে তোমার ছেলে, দেখিছো? আরে ও ছোট মানুষ বুঝতে পারেনি, এরপর থেকে আর কোনোদিন নেবে না টাকা। এত পয়সা খরচা করে একটা বিয়াদব তৈরি করেছি। বিরাট পয়সা খরচা করিস আমার পিছনে, একটা মোবাইলটা কিনে দিতে পারোনি, আবার বলছে বিরাট পয়সা খরচা করিছে। কথার উপর দিয়ে কথা বলি কিন্তু চড়াত করে কানের গোড়ায় ঝেড়ে দেবো, কিন্তু বলে দিচ্ছি। তুমি মানো, আমি তোমার থাপ পয়সা ঢেলে দেবো, বুঝেছো? দেখিছো গিন্নি, দেখিছো ওর কথাবার্তার ভাব, দেখিছো? তো বলছি ওর মাথাটাও গরম, তোমার মাথাটাও গরম, দুজনে একটু চুপ থাকলেই তো হয়। তুমি আমারে বলছো কেন? হ্যাঁ, তুমি তোমার ছেলেরে বলতে পারো না? ও যদি বুঝতো তাহলে তো ওকেই বলতাম, তুমি একটু বোঝো তাই তোমারে বলছি। বুঝেছো গিন্নি, তোমার আজকারা পেয়ে ছেলেটা আজকে এই চোরে পরিণত হয়েছে। কি বলছো তুমি? ছেলে চোরে পরিণত হয়েছে? হ্যাঁ, বাইরের কারোর কোনো জিনিস চুরি করিস আজ পর্যন্ত? কেন, ঘরের থেকে চুরি করেছে সেটা চুরি না? ঘরেতে টাকা নিলে তার চুরি করা বলে নাকি? তো বিয়াদব কি বলে? কবে থেকে বলতি শীতকাল পড়িছে, একটা ল্যাকেট একটা নেট কিনে দাও। হ্যাঁ, দিবাই না তা কি করবো? এর জন্য 500 টাকা ঢেলে দিতি। দেখিছো মুখের উপর বলছে ঝেড়ে দিছি। হ্যাঁ, এর কি করা উচিত বলো? ওর দরকার হয়েছে তাই নিছে, ও তো চুরি করেনি না। তোমার অনেকবার বলিছে তুমি কিনে দাওনি, তাই ও তোমার পকেট থেকে 500 টাকার নোট নিচে, তা তো স্বীকার করছে। এমন তো না যে স্বীকার করছে না। দেখো গিন্নি, আজকে তুমি ওরে লাই দিচ্ছ তো, এই লাই পেয়ে ও একদিন বাদর হয়ে যাবে। মানুষ কোনোদিন বাদর হয়? মানুষ তো মানুষই থাকে। আরে বাবা, ও বাদর সে বাদর না, ওর ব্যবহার পুরো বাদরের মতন হয়ে যাবে। বলে দিলি হয়ে গেল, বাদরে এক নাপ দিয়ে গাছে উঠে দেয়, লোকের কলা চুরি করে খায়। আমি কি সেসব করতে পারলি নাকি? হ্যাঁ, তুমি দায়িত্ব তাই বলে দিত, তুমি স্কুলের মাস্টার বলে দায়িত্ব তাই বলে দেবা? এ কি ছেলে রে বাবা? হ্যাঁ, এ তো বিষাক্ত ছেলে। আরে বাবা তুমি একটু চুপ করো না গো স্বামী, যাও চার দোকান থেকে ঘুরে আসো। ওইসব হাবি যাবি শখ আমার নেই। চার দোকানে যাওয়া, ক্লাবে যাওয়া, ওইসব তোমার ছেলে শিখেছে। হ্যাঁ, এই বয়সে এখন চার দোকানে যে চা খায় তোমার ছেলে, শুনিছ? হ্যাঁ, কথাবার্তা শুনিছ? টাকা দিতে কি হয়েছে? ওনার কি 4 টাকা দিইনি নাকি? হ্যাঁ, তুই চা খাবি কিসের জন্য? হ্যাঁ, তুই একটা মাস্টারের ছেলে হয়ে চা খাবি কিসের জন্য? কেন, চা কি মদ নাকি? হ্যাঁ, ওই কথাটাই বাকি ছিল, 2 দিন পরে ওটাও ধরবি। ওইটা আমি ধরি না, হাবি যাবি। তুই আমার টাকা ফেরত দে। টাকা কোথাতে ফেরত দেবো? একটা র্যাকেট কিনেছি 400 টাকা দিয়ে, আর 1 টাকা দিয়ে 100 টাকা দিয়ে একটা নেট কিনেছি। বিয়াদব ছেলে, আমাদের সময় আমরা র্যাকেট খেলিনি। হ্যাঁ, 50 টাকা র্যাকেট পাওয়া যায়, ফাজলামো করো নাকি? র্যাকেট খেললি আর এরকম ভুরি বেলে তো না। তুমি ওর কথা শুনে হাসছো?
ঠিকই বলিছে, যদি তুমি একটু র্যাকেট ফ্যাকেট খেলাখেলি করতে না, ওইরকম পেটটা বাইরে আসতো না। গিন্নি, তুমি এখন আমার পেট নিয়ে হাসি ঠাট্টা করছো? না না, আর একটু বাইরে বেরোলি পুরো পৃথিবীর মতন হয়ে যাবে, তার জন্যই একটু হাসি লাগছে। সব তোমার জন্য, তেল মশলা রান্না করবা খেয়ে খেয়ে আমার এই বডির অবস্থা। দেখো, আমার কথা বলবা না খালি খালি। হ্যাঁ, আমিও তো রান্না করি, আমিও তো খাই, আমার ছেলেও তো খাই, আমরা তো মোটা হয়নি। তুমি তো বিয়ের আগে তো মোটা। তোমাদের সাথে কথা বলাই খালি খালি। যাই দেখি, স্কুল দেখি যাই, কদিন পর আবার রিটায়ার্ড হয়ে যাবে। তখনই তো আমাদের কপাল পড়বে। এখন যেটুক সময় বাড়ি থাকো ঝগড়া করো, আর রিটায়ারের পরে সারাদিন বাড়ি বসে থাকবা আর ঝগড়া করতে থাকবা, আমি জানি না। আরে গিন্নি, তোমার সাথে আমার তো ঝগড়া হয় না, ঝগড়া হয় বিয়াদবটার জন্য। হ্যাঁ, পকেট থেকে টাকা চুরি করবে, ওখান থেকে এ করবে, হ্যাঁ, কার আম গাছে ঢিল মারবে, কার টিনে যায় পাথর মারবে, এইসব কাজ সব তোমার ছেলে করে। গ্রামে মান সম্মান আমার রাখলো না। দেখো, ওর কথা আমার বলবা না, ঠিক আছে? যা পারো ওরে বলো, আমার কিচ্ছু বললো না। তুমি আবার আমাকে কি বলতে বলতে? তুই একটু চুপ করে থাক, বুঝতে পারছিস? অত ঘন কথা বলিস না। 500 টাকা দিতে বলো তো, আমাদের ওই একটা খোট কাটতে হবে, সেখানে হ্যালোজিন লাইট লাগাতে হবে। বলছি আর কিছু টাকা দাও না, ছেলেরা যখন ওই র্যাকেট ফ্যাকেট কিনেই ফেলিছে, আর ওই হ্যালোজিন কিনলি তো খেলার মাঠটা তৈরি হবে। র্যাকেট খেলবে দিনের বেলায়, রাত্রি আবার কি? হ্যাঁ, রাত ভরি র্যাকেট খেলে ঠান্ডা লাগাবে। তুমি আছো মানে, ও যা বলবে সেই কথায় তুমি রাজি থাকো সবসময়। আরে বাবা, রাত্রি তো র্যাকেট খেলা ভালো হয় নাকি? হ্যাঁ, আমরা তো আর কোনদিন খেলিনি। খেলিছো তোমরা? তো তাস খেলিছো, বেশি বেশি তাস খেলে পেট বার করিছো। গিন্নি, আজকাল দেখছি তুমি ছেলের সাথে তুমিও মুখ চালাচ্ছ, কিন্তু বলে দিচ্ছি। উচিত কথা বললি দোষ, তাই তো? আর কদিন পরে যে রিটায়ার হবে, তখন বাড়ি বসে দিন দিন ঝিনঝিন করে করে আমার মাথা খারাপ করবা। হ্যাঁ, তুমি অন্য কাজ দেখো, কোথাও টিউশনই নয়তো কোনো কোচিং এ যাই না হোক, সারাদিন তুমি বাড়ি বসে থাকলি, তোমার কথা শুনে আমার মাথার যন্ত্রণা হয়ে যাবে। ও বাবা, তাই নাকি? আমার কথা এখন সহ্য হয় না? এরা কথা বললি এরকমই হয়। এই ছেলের কথাবার্তা ভালো না গিন্নি, বলিয়ে দিচ্ছি। আরে যাও, তুমি বাজারে যাই, একটু বাজার টাজার করে নিয়ে আসো তো। আমি এখন পারবো না, আমার হাত পা চাবাচ্ছে। মা বেটার কাজ দেখলি হয়ে সারে, এর আর বাড়ি রাখা যাবে না। এই শোনো, তোমার ছেলের আর এখানে রাখা যাবে না। ওর আমি ওই একটা সিদ্ধান্ত নিছি, আর আমি শহরে পাঠাবো। ওই ফুটো পাদুদের বাড়ি, ওখানে এর পুরো একদম হাড় ভাঙা ট্রেনিং হবে। তারপর ওখান থেকে হস্টেলে অ্যাডমিট করাই দেওয়া হবে। তারপর দেখবি কেমন লাগে। এই অ্যাডমিট হয় না অ্যাডমিশন হয়? হ্যাঁ, অ্যাডমিশন। তা বলতে পার না, তোমার বলো কিসের জন্য? তুমি যে আমার স্কুলের হেডমাস্টার কি করে হলে, সেটাই আমার সন্দেহ। কি বললি তুই? তেমন কিছু না। দেখিছো গিন্নি, তোমার ছেলের কথাবার্তার ভাব দেখিছো? হ্যাঁ, এ তো তোমার সামনে আমার সামনে বলছে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই কথা যখন গ্রামের রাস্তার উপরে বলবে, তখন আমার মান সম্মানটা কোথায় যাবে বলো? এটা আমি শিখাই দিই না যে এই বল, ও নিজে থেকে বললে, এখন আমি কি করবো? এত কথা কোথার থেকে শিখিছে? হ্যাঁ, তোমার ছেলে, তুমি জানো। আর ভাল লাগে না, আমি কিন্তু এখন বাড়ি ছেড়ে চলে যাবো। আরে তখন থেকে তাই তো বলছি, একটু এদিক ওদিক যাইয়ে হাঁটাহাঁটি করো। সংসার না তো মনে হয় কি একটা কয়লার পরিবেশ। আর তুইও আছিস, বাপের পকেট থেকে কেন টাকা ঝাড়তে হবে, আমার বলতে পারিস না? তোমার বললি তুমিও তাই করবা, বাপের পকেটে টাকা ঝাড়বা। তাই ভাবি তোমার বলে বলে শুধু শুধু তোমার হাতটা নোংরা করবো কিছুর জন্য, আমি আমার হাত দিয়ে কাজটা ঝেড়ে দিই। তোর বাপ যে এত কিপটে, তোর 500 টাকা দেবে কোনদিন ভাবতে পারিস? তার জন্য তো চুরি করেছি। হ্যাঁ, 500 টাকা দিলি 50 টাকা দিত, আমি জানি না? বিরাট শয়তান। হ্যাঁ, আর আমাদের বাড়ির পাশে যখন র্যাকেট খেলবো, সবাই বলে তোর বাপ হাই স্কুলের হেডমাস্টার। হ্যাঁ, আর তুই বেশি টাকা দিবি। হ্যাঁ, আর বাবা এরকম করে কিপটেমো করে 10 টাকা 20 টাকা 50 টাকা, আজ পর্যন্ত 50 টাকার উপরে কোনদিন দেশে? তা চুরি করবি যখন টাকা পয়সা বেশি থাকে, তখন চুরি করবি। একটা দুটো নোটের থেকে একটা নোট বের করে দিলি, সবাই বুঝতে পার না? বাবার পকেটে কোনদিন একটা নোটের উপরে রয়েছে? আমি তো সবসময় হাত দিয়ে দেখি, কোনদিন খুচরো ফুচরো থাকে নাকি? কোনদিন 1 টাকা 2 টাকা তার উপর থাকেই না। মানে তুই রোজ দিন ওই পকেট হাতাস? তা কি করবো, খরচা হচ্ছে চালাতে হবে তো নাকি? শোন বাবা, এইসব পকেটে হাত দেওয়া কিন্তু ভালো কাজ না। হ্যাঁ, যা লাগে চেয়ে নেবা, তুমি পকেট থেকে নাও কেন? হ্যাঁ, চালিবারে তো বালতি ভরে দেখছ। হ্যাঁ, তুমি 1 টাকা দিতে চাও না, আর বাবা 1 টাকা দিতে চায় না। আমার কাছে কি গাছ আছে যে তুই চাইলেই দেবো? তো বাবার কাছে নিতে পারো তো। তোর বাপ যা কিপটে তার বলার বাইরে। সপ্তাহে এই 500 টাকা দেয়, কুড়োয় কাছে রাখি, আর এই বাজার করা হাট করা টাকা থেকে খুচরা টাকা কিছু থাকে। হ্যাঁ, তোর বাবা এরকম কিপটে মানুষ কি? আমার কি টাকা কি হাতে তোলাই ধরে নাকি, যেই টাকা নাও এই যে বাজার ঘাট করো? হ্যাঁ, আমি জানি না তোর বাবা কি কিপটে। ভাবি যখন জানো, তাহলে আমার বলছো কেন? দেখ রে বাবা, তুই এই যে ফাজলিমি করতেছিস, তোর বাবা কিন্তু তোর ওই শহরে পাঠাই দেবে বলে দিচ্ছি। ও শহরে পাঠায় পাঠাক, আমি তো পড়াশোনা করবো না। এই কোনো মাঠে একটু সই স্বাক্ষর করতে পারি, সেইটুকু করতে পারলেই হবে। আর আমি যদি শহরে পাঠাই দেয় না, পড়াশোনা একবার ছাড়ি দিয়ে আমি কাজ বাজে জয়েন করবো। কাজ বাজে জয়েন করবি মানে? তুই আমাদের একটা মাত্র ছেলে, আর হেডমাস্টারের ছেলে, সে যদি এখন কাজ বাজে জয়েন করে, গ্রামের লোকজন থুতু করবে না? গ্রামের লোকজন কি করলো কি না করলো সে আমার দেখার দরকার নেই, বুঝতে পারিস? আমার দ্বারাই পড়াশোনা হবে না। এবিসিডি লেখো, এ লেখো, ও লেখো, বিরাট কষ্টের কাজ। আমি ভাবা ওইসব লিখতে পারবো না, আমার এইসব লিখতে গেলে জ্বর এসে যায়। তুমি ওর থেকে বলো এক বালতি ইট ঘষে দিতে, দেখো আমি ঝাপাঝাপ করে ঘষে দিচ্ছি। তো কোনো কষ্ট নেই, কিন্তু পড়ার কথা বললি না, আমার বিশাল কষ্ট লাগে। বাবা, এই বয়সে একটু কষ্ট করলে সারা জীবন সুখী শান্তিতে খাতে পারবা। সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি আমার বাপ সুখী শান্তিতে কত খাচ্ছে। তোর সাথে কথা বলে পারা যায় না। ঠিক আছে, যাও তো, তুমি যাও। বাপু যেরকম হয়েছে, ছেলেও সেরকম, আর কি বলবো। দুজনে কি 1 টাকা খরচা করতে চায় না, তাহলে টাকা কোথাতে পাবো? পরের বাড়িতে চুরি করবো? শহরে পাঠাই দিলি ভালো, ওখান থেকে নিজের মতন থাকবো, টাকা ইনকাম করবো, খরচা করবো। স্কুল ফিস্কুল যাওয়া আমার দ্বারা হবে না। আর ভাল লাগে না এখানে। হ্যাঁ, এরকম কিপটিমি করে মানুষ বাঁচতে পারে?
একটা মাত্র ছেলে, হ্যাঁ বাপের এত টাকা খাবো দাবো ঘুরে বেড়াবো তা না, হ্যাঁ 500 টাকা চুরি করেছি, ভাগ্য ভালো মা ঠকাইছে, তোমার বাবা কি কেলাতো আমারে। এই জ্বালার থেকে মুক্তি পাওয়াই ভালো, কোথায় না কোথায় পাঠাই দেবে তাও ভালো, কিন্তু হোস্টেলে যেন না পাঠায়। বাবারে বাবা, ওখানে আর এক জ্বালা যন্ত্রণা, টাইম মতন খাওয়া টাইম মতন পড়া, ওইসব আমার দ্বারা হবে না রে বাবা, ওইসব আমার দ্বারা হবে না। সারা এখানে জন্ম ওখানে জন্ম, যেখানে জন্ম হয় ভালো, কিন্তু এছাড়া মাস্টারের ঘরে জন্ম হওয়া বিরাট কষ্ট। সারাদিন বই পড়ো, আমার আর ভালো লাগে না, মনে হয় কচুতলা যাই কান্দে মরি। যাই দেখি র্যাকেটটা কিনেছি, ওই নিয়ে একটু খেলতে যাই, যাতে পয়সা করে খালি খালি যাবে না। আর তো টাকা দেবে বলে মনে হয় না যে রাত্রিবেলা হ্যালোজিনটা নয় খেলবো। কোথায় নিয়ে যাবে আমার কে জানে বন্ধুরা, তোমরা যদি জানো নিজে একটু কমেন্ট করে জানাইও যে আমরা কোথায় নিয়ে যাবে। আর এরকম কিপটে বাপ কার কার আছে একটু বলিও। এই 1 টাকা খরচা করতে চাই না রে বাবা, এই 1 টাকা খরচা করতে চাই না।